সকল আমার ঝাড়খণ্ড সমেত শিক্ষক নাগপুর আধা আধি খড়গপুর সবাইকে আমার কালচার এডুকেশন গ্রুপের জোহার নমস্কার জানাই। তো এইদিকে যে আমি আজকে আসে গেছি সেই গোবিন্দ দাদার পাওয়ার টিলারে, কি বলবেন, দেখছেন শালা এমন হই হই রই রই, আর যা ভিড় দেখাচ্ছে, আর দেখছেন না কেমন কেমন নামছে, এটা ভাই দেখতে হবে। আর ওদিকে আরো ফিট হচ্ছে, আর ওদিকে আরো হিট হচ্ছে, তো কি বটে সেটা আমি দেখবো। এত হিটে এত খরা ঝরাইও এরা শালা একবারে মানে এত লু চলছে, তাও ছাড়ে নাই। তো কি বটে একটু জানি নেবো, এটাকে একটু দেখাবো ইনারা আবার কি করছে, আর ওদিকে আবার কি নাম আছে সেগুলা একটু দেখে আপনারা আমি জানাচ্ছি। ভিডিও বনে থাকবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেছিলেন যে কিভাবে আনলোড করা হলো। আনলোড তো হলো, এখন দেখুন এই যে গিয়ার অয়েল, ইঞ্জিন অয়েল সব ডালা হচ্ছে, দেখলেন 1 2 3। তবে ভাই একটা ঝাড়খণ্ডের দুটো, আর ওটা অন্যরকম দেখাচ্ছে। তো যাই হোক সেটাও বলবো। আর এগুলা কোথালে নিয়ে যাচ্ছেন, কে নিয়ে যাচ্ছেন, কোথার চাষা, তবে চাষা বটে ভাই। আমি একদম পুরোপুরি বুঝতে পারছি না, এত চটচটের মধ্যে কেউ করে আসে রে ভাই। এখন সারা ঘরে আসে এয়ার কুলারে ঢুকিয়ে থাকে, পাঙ্খায় ঢুকিয়ে থাকে, নাই তো গাছতলে তো থাকে। তো আমি একটু ওই যে দেখলেন এইভাবে এখন সবকিছু চলছে। তো আমি একটু গোবিন্দ ভাইকে ডাকিয়ে নিবো, আর ওনারকম আমি ডাকিয়ে নিবো। ভাই আপনারা এই রোদে তারা মানে কি বলবেন, মানুষ মরার লু, সরকার বলছে লু লাগছে, তোমরা ঘরের বাইরেও না। আর তোমরা যে ভাই সেই তাড়াই হয়ে চলে আসিস, এটা কেনে আসলে সেটা আপনাকে জিজ্ঞাসা করবো, আর কোথায় আসিস ওটাও আমি জিজ্ঞাসা করবো। ঠিক আছে ও গোবিন্দ দা, একটু আসুন না ভাই। আরে নমস্কার, মানে কি সরকার লিখে নিয়েছে, বলছে তুমি রাত বলছে দিন যে 10টার পরে ঘরে থাকবে। আচ্ছা আচ্ছা। তো এরা যে ভাই আজ জঙ্গল মহলের যে লোক আসি গেছে, বলছে আমরা জঙ্গল মহল, আমি জিজ্ঞাসা করি নিব ভাই কোথায় আসিনছে, আর রোদে এদের কি কোনো জীবনটা এতই ছোট না বড়, কি করে আসিল সেটাও জেনে নিবে। দেখুন জিনিসটা হচ্ছে চাষা তো চাষাই বটে। একটা আমাদের নারা হয় নাই লাস্টে, আমরা যে ভিডিও লাস্টে আমরা বলি জয় জওয়ান আর জয় কিষান। হ্যাঁ বলি, এই দুটা লোক যদি নাই হইতো তো আমাদের দেশটা নাই চলতো, মানে বাঁচতই নাই কেউ, বাঁচতই নাই। তো চাষারা আজ আসে যে পুরুলিয়ার থেকে, ঠিক আছে ঠিক আছে, পরিচয় নিব কোথা থেকে এসেছে, কিভাবে জানকারি হয়েছে, আর মানে কোন কোন ইঞ্জিন গুলা নিয়ে যাচ্ছে ওটাও তো জানতেই হবে ভাই। আমাদের সাথে জুড়বে, দাদা পরিচয় নিব। দাদা নমস্কার। 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 আপনার একটুকু পরিচয় দিলে ভালো হয় আমার চাষারাকে। আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টের পাড়া থানা থেকে এসেছি। আচ্ছা। প্রদ্যোৎ মাঝি। আচ্ছা আচ্ছা। ইউটিউব থেকে গোবিন্দ ভাইয়ের এই সব মেশিনারি জিনিস দেখে সেই জন্য আমি এখানে এসেছি। আচ্ছা, তাহলে আপনি পুরুলিয়া জেলার মাসে সুকার মাটি, রুখা মাটি জেলার লোক। মাটি জেলার লোক অবশ্যই। তবে মনটা আপনার খাঁটি, মন আর সেই জন্য আলে নাটি পাটি। তো যাই হোক, মনোরঞ্জন দা সব সময় হাসি ফুর্তিই থাকে, আর তো কোনো নাই কে মানুষজন হবে, ঠিক আছে। হ্যাঁ, তো দাদা মানে কটা ইঞ্জিন নিয়ে যাচ্ছ? আমরা দুজন এসেছি, দুজন দুটো ইঞ্জিন নিয়ে, মানে একটা গ্রাম থেকে পাশাপাশি। আচ্ছা, এই দাদার টুকু পরিচয় বলেন, আপনার নামটা একটু বলুন। পুরুলিয়া জেলার নামটা আপনার টুকু? আমি পুরুলিয়া জেলার, আমার নাম ভুবন কৈবর্ত। আচ্ছা আচ্ছা। আমি এই চাষের লোক, জলের লোক, বাদ দিয়ে আমরা সবজি চাষাই করি। আচ্ছা। তো দাদা আমার কাছে তো 35-40 এর ভ্যারাইটি ছিল মেশিন, আমি তো দেখালি। তো তার মধ্যেই মানে একটু ছোট ধরনের মেশিনটাই পছন্দ হইলো। কি করে বলুন, এটাই পছন্দ লাগলো, এটা কোম্পানিটা ভালো। আচ্ছা, এইভাবেই পছন্দ লাগলো, দেখতেও ভালো লাগছে, আবার কাজও ভালো। হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো কিষান ভাইকে, যে এটা অ্যাকচুয়ালি রেটো ইঞ্জিন। আর যেমন দাদারা বললো যে আমরা কাদাতে চালাবো প্লাস শুকাতে চালাবো, মানে আমাদের জনটা চাষ করা হয় সেটা চলবে। প্লাস যেমন বলছে গোবিন্দ ভাই, আমরা তো কোনো জানি না মেশিন ব্যাপারে, তো একটুকু আমাকে দিলে ভালোই দিবে, হ্যাঁ না দাদা? আমার উপরে মানে নির্ভর ছাড়ি দিল, আমার উপরে ছাড়ি দিল। তার জন্য আমি জনটা সব দিন থেকে করে আসছি, রেটো ইঞ্জিন দিলি দাদা, এটা যদি নিয়ে যাবে তো এত জলদি প্রবলেম হবে নাই। হলেও তোমার অয়েল সিল এইসব, হ্যাঁ, লেকিন একটুকু মেনটেনেন্সটা আপনারাকে করতে হবে। এই যে ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল ডাইল 1 লিটার 700 ml, দেখো এইখানে গিয়ার অয়েলটা ঢাইল দিও, দেখা যাবে কেন এইখানে গিয়ার অয়েলটা ঢাইল দিও 1 লিটার 700 ml, আর ইঞ্জিন অয়েলটা ঢাইল দিও এইখানে 700 ml, ঠিক আছে? হিরো 10W30। আচ্ছা, যখন ইঞ্জিন অয়েলটা বাইর করবে তখন এই নাটটা খুলবে। আচ্ছা আচ্ছা, দেখেন ভাই, হ্যাঁ, যখন ড্রাই করবে মানে সার্ভিসিং করবে, আর যখন গিয়ার অয়েলটা করবে তখন একদম তলে আছে, এইখানে দেখো, এইখানে ছুঁয়ে দেখো, একদম নিচে। আচ্ছা আচ্ছা, এর একটা নাট আছে না, ওইটা খুলে দিলে সব গিয়ার অয়েলটা পড়ে যাবে, মানে ধরাস করে পড়ে যাবে। এটা তো তোমার ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল সিস্টেমটা আমি বাতাই দিলি পুরা। এখন এর মেন জনটা সিস্টেম আছে,
ওটা কেউ রুখতে নাই পারবে। যদি ওটা আপনি নাই ঠিক রকম রাখেন, তাহলে আমি যতই গ্যারান্টি দিই আর ওয়ারেন্টি দিই, দাদা ইঞ্জিন নাই টেকিবে। ওটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ধুলার জিনিস। ধুলার জিনিস মানে কাদা ধুলা সমস্ত মানে মানে ট্রাক্টর মানে তো জানোই, ট্রাক্টর কোথায় যখন ঠেনে মানে তো সেই কিষান মাটির সাথে মাটি হতে হবে, ঠিক আছে। তো এইটাকে বলে ফিল্টার, ঠিক আছে। এই যে ফিল্টারে আমরা দেখছি একটা অয়েল দিয়ে দিয়েছি, ইঞ্জিন অয়েল, ঠিক আছে। তো এটা এয়ারকুল ইঞ্জিন বটে। মনে করো এটা হাওয়াটা যে টানবে তাইলে এটাই তাগত মিলবে, তাইলেই চলবে। হাওয়াটা যদি বন্ধ করে দিই তো ইঞ্জিনে তাগত মিলবে না, ঠিক আছে। তো যখনই হাওয়া এটাই টানছে, তাহা তো ধুলাও তো উঠছে তোমার, ঠিক আছে, ভাইব্রেশন তো হচ্ছে, অগল বগল ধুলা উঠছে, তাহলে ধুলাটা তো এথায় টানবে। যদি ধুলাটা এখন টানে আর যদি ডাইরেক্ট ইঞ্জিনে ঢুকি যায়, তাহলে রিংটা যখন ঠিনে খেলবে ওইখানে ধুলাটা চলে যাবে, তাহলে তোমার রিংটা ড্যামেজ হয়ে গেলে ধোঁয়া মারতে স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। তখন তোমার ইঞ্জিন খুলে যাবে। তাহলে আমরা এটা কি করতে হবে, যে অয়েল দিন দিচ্ছি এখানে দেখবে ধুলা বসে যাবে। তাহলে তুমি যদি 3-4 দিন চালালে, তাহলে একবার তেলটা ফেলান দিলে, পেট্রোল দিন করে জুত করে সাফ করে আর একটু ইঞ্জিন অয়েল ডালিয়ে আবার একদম মানে এটা পরিষ্কার রাখলে তোমার ইঞ্জিনটা কোনো চাড়ে। আর ইয়ার পরিষ্কার রাখার উপায় হচ্ছে পরিষ্কার করার পর তেল দিয়া, পরিষ্কার করার পর তেল দিয়া, এটা যেমন দিয়ে আছে, যে তেল দিয়া আছে তেমনি ওইটা আরো দিয়ে দিতে, ঠিক আছে। তো এইটা হলো ইয়ার মেইনটেনেন্স। আর অমন কোনো বড় মেইনটেনেন্স নাই, ঠিক আছে। গিয়ার অয়েল মোবিল যেমন 20 ঘন্টায় প্রথমবার, তারপরে কতই বললাম 40-50 করবেন না, কোনো অসুবিধা নেই, 50 থেকে 60, ঠিক আছে। তো যাই হোক, আমি দাদারাকে একটু চালাইন দেখা, অবশ্যই দরকার নাইলে দেখবে সেই আড়িয়া করু তো জিনিস আর নাই জিনিস তো চালান দেখেই কিনিস। একদম একদম। তো নিউট্রাল প্রথম আমরা করব, চালাবার আগে অ্যাক্সেলেটর নিব, সুইচ আছে এটাকে অন করলাম, ঠিক আছে। পেট্রোল ঢালা আছে, আমাদের 3 লিটারের ট্যাঙ্কি। আর চকটা প্রথমবার লিলি, হ্যাঁ না, কেন এটা তেলটা জলদি পাস হয়। চকটা লিয়ার পরে এটা চক কোনদিন যদি দাদা দেখো, এইটা একটা জিনিস আমি দেখাচ্ছি, কোনদিন ইঞ্জিনটা যখন স্টার্ট করবে তখন ভালো রানিং অবস্থায় যেমন এইদিকে থাকে দুইটা, আর এই তলেরটা তো ছেড়ছাড় করবে না, আমার বলার উদ্দেশ্য তলেরটা যা আছে তাই ওটা এরকমই থাকতে দিবে। এইটা খালি আমরা নিব আর এটা টানব, স্টার্ট হয়ে গেল, ইয়ারটাও খেলে দেবে, চক বন্ধ। এখন গাড়ি লোড দিতে পারো, ঠিক আছে। তো সব থেকে প্রথম আমরা একটুকু ইঞ্জিনটা, নতুন ইঞ্জিন যখনই কোনো চাষাবাই স্টার্ট করবে, কমসে কম 2-3 মিনিট একটু স্টার্ট করে রাখি দিলে একটু ভালো হয়। তো যাই হোক, আমি এখন মানে লোড নাই দিচ্ছি, হালকা চালাই দেখাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এখন গাড়ি নিউট্রাল আছে, গাড়ি নিউট্রাল আছে। এখন আমরা 1 গিয়ার লাগাবো। এখন এই দেখো, এই আগে দিকে মারলি 1 গিয়ার লাগিয়ে গেল, ইয়ার পর কিছু করবার নাই, তোমার গাড়ি দৌড়বে নাই। হামেশা ইয়াদ রাখবে, না এটা দাবাবে না এটা দাবাবে, গিয়ার লাগাবার টাইমে কোনো নাই, ডাইরেক্ট মারবে গিয়ার, ঠিক আছে। তারপরে তুমি লালটা দাবাবে, তোমার গাড়ি আগে দিকে যাবে। কিভাবে যাচ্ছে, এটা হলো তোমার 1 গিয়ারে চলছে। এখন মনে করুন যদি 2 গিয়ারে মানে চালাবে, তাহলে নিউট্রাল হইল 2 গিয়ার। এখন কিন্তু একটু স্পিডটা বাড়বে, ঠিক আছে। এখন একটু স্পিডটা বাড়বে, ঠিক আছে। যাই হোক, আমি এটাই জায়গা নেই, না ব্রেক নাই, ব্রেক নাই, ওটা ওই তো ছাড়লি মানে গাড়িটা নাই, অটোমেটিক সেফটি ক্লাচ দেখে যাবে। এখন গাড়ি তোমার নিউট্রাল, এই যখন মাঝে নিউট্রাল করলি, এটা এখন দাবালো আর গাড়ি যাচ্ছে নাই, কেন যাচ্ছে নাই, গাড়ি নিউট্রাল হয়ে গেছে। এখন তোমার গাড়ি ব্রেক গিয়ার লাগবার জন্য প্রস্তুত আছে। এখন ব্রেক গিয়ার আমরা মারতে হবে, এইটা দাবাতে হবে, ঠিক আছে। এইটা দাবাইলে ওটা দেখো না, ওটা কোনো ব্যাপার করে নিব। এই দেখো, ব্রেক গিয়ার দাবাই নিয়েছি, এবার এটা ধীরে ধীরে দাবাবে, অটোমেটিক চলবে। এই যে দেখেন না, 1 গিয়ার আসছে, বাস। এখন আমার আরো গিয়ার নতুন চাষা যিনি আছেন নিতে, তিনি দেখুন এইভাবে দাবাও। দেখুন, আমরা শিক্ষিত ভাই দেখেছি, দেখুন এই যে, ঠিক আছে, কন্ট্রোল রাখো, ধীরে ধীরে দাবাও। এই দেখুন, এই তো ধীরে ধীরে দাঁড়ান যাবে, দেখুন, এই তো পাচ্ছেন, বাস 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 হয়ে গেল। এবার এটা মারুন, দেখো এটা এটা আগে নিউট্রাল করুন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এইটা দাবাই দেখুন না, হালকা দাবাই দেখুন, লাইন আছে মানে নিউট্রাল আছে, এটা ছাড়ি দেন, এবার ছাড়ি দেন, ওটা ছাড়ো। এবার এটা পুরো মারো, পুরো মারিস। এবার ধীরে ধীরে, একদম ধীরে ধীরে দেবাবে, একদম পেছনে চলবে,
এই দেখুন দেখুন দাদা দারুন দারুন রেঞ্জ দারুন। দাদা দমে আছে বুঝলে না মানে মোটা। তাগদের কমি নাই কে বুঝলে তাগদ বহুত আছে মানে সামলাতে পারলেই গেল বাস 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 ইয়ার চাবি নাই এই দেখো এটা দাবালে বন্ধ দাদা আপনারা তো শুনলেন চাষু বন্ধুরা যে ওখানে আনলোড হতেছিল তিনটা তো আপনাকে আগেই বলেছেন, দুটো ঝাড়খণ্ডের সবুজ গিলা হইলো, এখন সেই যেটা আমাদের এটা সেই বলে নাই হলদিয়া থাকে ওইটা অ্যান্টিবায়োটিক বলা জিনিসটা এরা বাছাই করে নিয়েছে। Antibiotic? কি অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক মানে যে হলদিয়া মানে কি আমাদের সব সময় লাগে, কোনো বিহা হচ্ছে ওটাও লাগছে। তো যা কিনারা ভালো করে চাষ জিজ্ঞাসা করছেন। তো আপনারা কোথায় এসেছেন ভাই? ঝাড়গ্রাম জেলা বেলপাহাড়ি থানা বেলপাহাড়ি থানা মানে জঙ্গল মহলের, তো ওখানে শালবনে ঘেরা। হ্যাঁ, আর আপনাদের হয়েছিল তাড়া, তাই জন্য ঘোরা ঝোরা ঘুরে এসে গেলেন আপনাদের এই গোবিন্দ ভাইয়ের জেলখানা। বলছেন তো এখানে আসলে ভাই ভালো করে দেখে তারপর সুস্থ হয়ে মানুষ যায়। তো তাহলে এটা আপনি যে পছন্দ করলেন এই রংটা কেমন করে? রংটা ওই ইউটিউবে দেখে ইউটিউবে দেখে। তো মানে কোন কোন ইউটিউব গুলা দেখেছিলেন? গোবিন্দ ভাই দেখলেন? সবই দেখা হয়। ও আমি এখানে যতগুলো ছাড়া হয় সবই মানে ওই একটা দেখলে পরপর আসতে তো আমি তো ভাই মনোরঞ্জন মাহাতো কালচার এডুকেশন গ্রুপটা দেখা হয় না ওটা। দেখা হয়। যাই হোক, তো আপনারা ভালো করেছেন আসিয়েছেন। তো এটা আপনি কত তো কিনলেন, আর আসলে আপনার কি তকলিফ হলো যে এত যে খরাই আপনি আলেন এখানে, মানে সেই রকম ব্যবহারটা আমাদের হয়েছে না? হয়েছে হয়েছে না? তো সেটাই ভাই আমাদের মাহাতো লোক বটে ভাই, কুর্মী লোক বটে, চাষা লোক বটে নিজেও। তো আসিয়ে তাহলে এটা কত কিনলেন আর কি কি আপনাকে ফেরিয়ে দিচ্ছে সেটা একটু বলুন। 52,000। আচ্ছা 52,000। হ্যাঁ আর ওই যে রোটাভেটার আচ্ছা আর কি বলে এটাকে ডিচার নাকি বলে ডিসিয়া ডিচার ডিচার দিচ্ছে। আর স্টার্ট করে পৌঁছাই দিয়া হচ্ছে। আচ্ছা আপনি মানে আপনার পৌঁছার কোনো খরচ লাগছে না? তাহলে ভাবুন। দেখো মনোরঞ্জন দা, হ্যাঁ আগে এই চাষাটা আমাদের মানে যে বটে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাকে বলে বেশি দূরের নাই। আচ্ছা 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 আচ্ছা। আর জিনিসটা হচ্ছে দাদা ইউটিউব দেখতো আর হ্যাঁ। মাঝে মধ্যে ড্রাইভারও বটে। ও লেন ওর ভাই, তুমি কি বলবো আর? এই রাস্তায় আসা যাওয়া করে। তো আচ্ছা, দুদিন আচ্ছা। আমার সাথে দেখা হয়েছিল, হ্যাঁ। গোবিন্দ ভাই বলছে নতুন কি আসিছে। হ্যাঁ হ্যাঁ তো ভিডিও দেখতে থাকে, পছন্দ হয়েছে। চ্যালেঞ্জার্স মানে দেখছো না কেমন হাতির মতন দেখা হ্যাঁ, দেখা যাচ্ছে রে ভাই। ছানাটাও তো নাই মোটর ভাই, আপডেট দেখবে না, সময় গেলে আর হবে নাই। তো সেই রকম মানে ওর হিসাবেই না মেশিনটা লিখে। একদম একদম হেলাই হারাও না। আর সময় গেলে এটার ঘুরবে এখন নাই। পারফরম্যান্স অনেক ভালো চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। হ্যান্ডেল লং করা আছে, হ্যাঁ দেখাচ্ছি তো, তাই না? এই তো, পুরা লম্বা হ্যান্ডেল করা হ্যাঁ, আছে। হ্যাঁ। সেফটি ক্লাচের সাথে আসছে মনোরঞ্জন দা, এই দেখো হ্যাঁ। এটা সেফটি ক্লাচ। আচ্ছা ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। ইলেকট্রিক মানে সেলফ স্টার্ট, সেলফ মোটরল এই স্টার্ট হবে। আচ্ছা। ঠিক আছে, আর গিয়ারের ফাংশন এখানে দিয়ে আছে। ওইটা তো ভাই দেখছেন না এখন বর্তমানে সেই মারুতি যে গাড়িগুলো আসছে ওই রকম হ্যাঁ। দেখা আছে, বলুন দেখি। ঠিক আছে, আর এইখানে যে দেখছে এইখান থেকে হাইটের হিসাবে হ্যাঁ, মানে যেমন উপর নিচে করতে করতে পারবে। হ্যাঁ। আর এইখানে থেকে রিপেয়ার যখন লাগাবে তখন 360 ডিগ্রি পেছনে মানে ঘুরাতে পারবে। আচ্ছা ঠিক আছে। মানে সায়েন্টিফিক মেথড এটা চলবে। ফ্রন্টে উইলও দিয়া আছে, হ্যাঁ, যেহেতু আচ্ছা। ভাই বলছে আমি রিপেয়ার চালাবো। আচ্ছা ঠিক আছে, তাই জন্য উইলও দিয়া আছে, ঠিক, উইলকে ঠিক। নাট লাগানো পাল্টে গেল। আচ্ছা দেখুন, এই হ্যাঁ, দেখো, ঠিক আছে। তারপরে এলইডি লাইট দিয়া আছে। হ্যাঁ, দেখাচ্ছে ভাই, লাইটটা দেখান দেখেন, ঠিক এলইডি লাইট দিয়া আছে, সাইলেন্সারের উপরে জালি আছে, হ্যাঁ। আর এইটা ফিল্টার। ঠিক ঠিক আছে, ফেন্ডারও অনেক মজবুত মনে আছে ভাই, হচ্ছে। আছে। আমি তো ইয়ার আগে চাপি একদম দেখাচ্ছেন দেখেছেন, নিজেও চাপি দেখেছেন আমি। বুঝলে না, মানে হ্যাঁ। এমন কোনো নাই, মানে কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নাই মেশিনটা। আর এত মিনিমাম প্রাইসে, যেমন ভাই বললো 52,000 টাকা, মানে বহুত কম প্রাইসের মধ্যে। হ্যাঁ ভাই, একটা ভালো এখনকার দিনে জিনিস একটা। কাড়ারও দাম নাই। না, ভালো জিনিস, হ্যাঁ কাদায় চালাও, টলি চালাও, যেই করো, মানে এর কোনো মানে ব্যাপারই নাই, আপনার বলা হলো থথড় বজড় হলেও কোনো হবে না। কোনো হবে নাই। ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, নিয়ে যাচ্ছে একটা গাড়ি সব আর গাড়ি। জানলেন ওটা কি কি কাম হয় বলে, ওটা বুঝলেন? ওটা ও ভিডিও দেখা আর ভাই মাল্টিপারপাস সব রকম কাম হবে, জল টানাও হবে, গাড়ি টানাও হবে, এদিকে খেজা করাও হবে, মাটি ঠেলাও হবে, আর টানাও হবে, আর এদিকে তো সে ধান আনাটাও তো আছে দিনই হয়। হ্যাঁ, দাদা আপনারা এই যে আসে গেলেন না, মানে এই একটা জেলার মানে ওটা আপনার পুরুলিয়া জেলা, এটা ঝাড়গ্রাম জেলা, মানে একটা সঙ্গে আইডিয়ার একটা লাগা লাগি, আর এটা আমার ঝাড়খণ্ড, মানে তিনটা যে ত্রিবেণী সঙ্গম। তো একদম ওঠে না একদম। তো এই যে এটা রেটটা তো আপনাকে জিজ্ঞাসা করলেন, কত আপনি কিনলেন? আমরা কিনলাম 45,000-এ। আচ্ছা হ্যাঁ, সাথে ওই অ্যাটাচমেন্ট ফ্রি আছে, দু তিন রকমের। আচ্ছা। হুম, আর এটা কি কি কাজ হবে ওটা আপনি জানিয়েছিলেন? হ্যাঁ, কি কি কাজ হবে সব জানিয়েছি। মাল্টিপারপাস কাজ হয় এটা? মাল্টিপারপাস কাজ হয়, এটা কোনো অসুবিধা নাই? কোনো অসুবিধা নেই। ধান কাটার থেকে শুকা মাটিতে, কাদা মাটি যা হইল সব কাজ হবে। ভেলি টানা,
তো আপনারা এত যে খরায় আলেন, তারপর যে আমাদের যে আতিথ্য একটা সংস্কার থাকে, ওটা সৎকার খুব হয়েছে? ভালো, খুব ভালো ব্যবহার, গোবিন্দ ভাইয়ের ব্যবহার বা ওর পারিপার্শ্বিক সবাই লোকজনের খুব ভালো ব্যবহার পেয়েছি। তো এটাই আমাদের দরকার ছিল, এটাই দরকার ছিল, নাহলে ভাই চলবে কি নাই। না খুব সুন্দর ব্যবহার। তাহলে আপনার একটাই কথা বলা হলো যে এখন পাওয়ার টিলার আসিয়েছে ভাই দিন, আর আমরা দেখে শুনে পাওয়ার টিলার কিন, ঠিক। তাই তো হ্যাঁ। কিনে এবং ইউটিউব যারা দেখছেন হ্যাঁ। সবার কাছে আমি একটা অনুরোধ রাখছি যে আপনারা সবাই ভালো পাওয়ার লিটার নিতে চাইলে গোবিন্দ ভাইয়ের কাছে অবশ্যই আসবেন। তাই তো একদম। একদম। দেখুন দাদা, আপনার নামটা ভুলে গেলাম কি? আমার নাম প্রদ্যোৎ মাঝি। আচ্ছা, ডিস্ট্রিক্ট। ওই দেখুন মাঝি বাবু প্রদ্যুৎ মাঝি, আর ওই আবার জঙ্গলমহল এসেছিলেন যারা, আপনি দেখেন দেন পুরাপুরি দেখিলেন ভিড়, যাক হোক এত এত খরায় এরাও আসে গেছে না। আসল যে বাস্তবিক যে চাষা, দেখুন খরা হলো ঝরা হলো, এরা কোনোদিন মানে রুখে নাই। আর তার এটা একটা আপনারা দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যাল, চাষারা বাস্তবিক। এখন এদের মানে কি বলে যে ঝিয়া, আর এদের নাই হবে নাই, এদের কোনোদিনই কমি। আর এরা এসে আমাদের দেখালেও তাই এদের ছবি, তাই তো। এখানে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার কালচার এডুকেশন গ্রুপ যে চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা, যদি কোনো ভুল থাকে বা আপনি কমেন্ট করে জানাবেন চাষাদের কী করলে আরও ভালো লাভ হবে, সেই কথাই বলি আমি আজকে রাখছি। জয় জওয়ান, জয় কিষান।